আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাকিব বলছি বগুড়া থেকে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরআন মজিদে যে মহিলাদের হিজাব সম্পর্কে বলা হয়েছে যে মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে ইল্লামা জহরা মিনহা। তবে এই ইল্লামা জহরা মিনহার একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি। মানে একটা হুজুর বলেছেন যে এক্ষেত্রে মুখমণ্ডল খোলা রাখা যাবে, এটা সঠিক কিনা? এটা প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সাদাকাতুল ফিতর কি 2-1 দিন আগেই দিতে হবে ঈদের, নাকি এখন থেকে দিলেও চলবে? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন আপনি। কোরআনকে সাথে নিয়ে মহিলাদের হিজাব প্রসঙ্গে প্রশ্ন করেছেন। এখানে আপনার মূল বক্তব্য হলো মহিলাদের মুখমণ্ডল খোলা যাবে কিনা। ধন্যবাদ। আপনি ইল্লামা দহরা মিনহা যে আয়াতের কথা উল্লেখ করেছেন, ওলা ইবদিনা জিনাতাহুন্না ইল্লামা দহরা মিনহা, এই আয়াতের মানে সঠিক তাফসীর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সহিহ যে বর্ণনার মধ্যে এসেছে, সেটা হচ্ছে মানে যা অনিচ্ছাকৃতভাবে মানে বাহির থেকে বোঝা যায় এবং যেটা বাহিরের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের বিষয়, এটা মুখের সৌন্দর্যের সাথে এটাকে সম্পৃক্ত করা হয়নি। যদিও মানে কেউ কেউ এই তফসির করেছেন যে এর মাধ্যমে বোঝানো হয়েছে মানে আল ওয়াজ ওয়াল ইয়াদাইন, মানে চেহারা এবং আল ইয়াদাইন হচ্ছে দুই হাতের কবজি। কিন্তু এই তফসিরটি শুদ্ধ নয় এবং এই তফসিরটি এখানে প্রযোজ্য নয়, সঠিক নয়। কারণ হচ্ছে আল ওয়াজকে মানে খুলতে হবে। এখানে কথা বলা না ইল্লা মা আযহারনা মিনহা। এই আয়াত যদি এটা হতো খোলা রাখার বিষয় হতো, তাহলে এই আয়াতের এভাবে ইল্লা মা আযহারনা মিনহা এটা কিন্তু বলে না, বলছে ইল্লা মা আযহারা মিনহা। সে বোঝা যাচ্ছে যে মানে এটা মানে যেহেতু মানে যেটা এমনিতেই প্রকাশ হয়েছে সেটা হলো বাহ্যিক যে সমস্ত সৌন্দর্য, বাহিরের যে সৌন্দর্য, যেটা কোনো কারণে যখন নারীরা বের হয় সেই সৌন্দর্য মানে থাকে, সেই সৌন্দর্যের কথা বোঝানো হয়েছে। এক্ষেত্রে আলেমদের বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে তাফসীর করেছেন, যেহেতু তিনি রাইসুল মুফাসসিরিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনে কারীমের সবচেয়ে বেশি তাউইল বা তাফসীরের কথা তিনি উল্লেখ করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন সাদাকাতুল ফিতর প্রসঙ্গে। এটা কি এখন থেকে দেওয়া যাবে না ঈদের 2-1 দিন আগে দিতে হবে? এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে কানু ইউখরিজুনাহা ক্বাবলা আল-ঈদ বিয়াওমিন আও ইয়াওমাইনি, অর্থাৎ সাহাবায়ে কেরামরা সাদাকাতুল ফিতর আদায় করতেন ঈদের 1 দিন অথবা 2 দিন আগে। তাহলে ঈদের 1 দিন 2 দিন আগে, যে 29 এবং 30, বাংলাদেশে যেহেতু 29-30 মানে তাহলে 29 এবং 30 এটা হচ্ছে মূলত সাদাকাতুল ফিতরের সুন্নাহ। এর আগে আদায় করলে কি সাদাকাতুল ফিতর হবে কিনা এই মাসআলায় আলেমদের ইখতিলাফ রয়েছে, বা আলেমদের বিভিন্ন মানে একাধিক বক্তব্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মানে এর আগে আদায় করবে না, বরং 1 দিন বা 2 দিন আগে আদায় করবে। এটা সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এবং সাহাবায়ে কেরামদের এই আমল একেবারেই বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। বরং
মানে আহলু তাহকিক অনেকেই বলেছেন যে এ ব্যাপারে সাহাবায়ে কেরামদের কোনো খেলাপ পাওয়া যায়নি, মানে কোনো বিরোধ সাহাবায়ে কেরামদের পাওয়া যায়নি, অর্থাৎ সাহাবায়ে কেরামদের ঐক্যমতে দেখা গিয়েছে যে তারা একদিন বা 2 দিন আগে সাদাকাতুল ফিতির আদায় করতেন, বের করতেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহ, আমি ঢাকা থেকে বলছিলাম। জি। জি, আপনারা ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা খুব খুব কমন প্রশ্ন। জিনিসটা হলো, আমি জামাতে নামাজ পড়ি, সবসময় পড়ি, ঠিক আছে, জামাতে নামাজ পড়ি। মাঝে মাঝে আমার জামাত মিস হয়, বাট আমি ওয়াক্ত মিস করি না। ওয়াক্তটা আমি হয়তো বা বাসায় বা অফিসে পড়ে ফেলাই। সেক্ষেত্রে কি আমার ওয়াক্তের নামাজ কি কবুল হবে জামাতে যদি না পড়ি? আমি তো জানি জামাতের নামাজ পড়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি। এটা একটা জানতে চাচ্ছি। আর দ্বিতীয়ত, জাকাতের ব্যাপারে অনেকবার আলাপ শুনছি, তারপরে আমি আরেকবার জাস্ট আমি রিকোয়েস্ট করব হুজুরের কাছে, যে জাস্ট আমি আমার রিকোয়েস্ট যে আমার যে ইউজে 115 গ্রাম যে ইউজ মানে অলংকার সোনা আছে, ওটার উপর কি আমি কি জাকাত দেবো কিনা? আমি কিছু কিনে রাখছি আমার মেয়ের জন্য এবং ওয়াইফ ইউজ করে, সেটার উপর আমার জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি শুরুতে বলেছেন আপনি জামাতে সালাত আদায় করে থাকেন, মাঝে মাঝে মিস হয়। তখন যে মিস হয় তখন ওয়াক্তে যে সালাতটা পড়েন সেটা কি কবুল হবে? কেন কবুল হবে না? যদি সময় মতো আদায় করেন, কবুল না হওয়ার আশঙ্কা করার কোনো কারণ নেই। সালাত আদায় হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে যদি মানে এটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে উদাসীনতার কারণে অলসতা করে যদি না করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সীমাবদ্ধতা, ওজর, সমস্যা ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং আল্লাহ তাআলা বান্দাদের প্রতি সবচেয়ে বেশি দয়ালু, দয়াবান। সুতরাং এখানে কবুল না করার কোনো বিষয় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা জবাব পেলাম। আরেকটি প্রশ্ন করেছেন জাকাত প্রসঙ্গে, গহনা হিসেবে 115 গ্রাম আছে অলংকার, এর কি জাকাত হবে? হ্যাঁ, যেগুলো ইউজ করা হয় থাকে বা ইউজের জন্য রাখা হয়েছে সেগুলোতে জাকাত হবে না, এটাই বিশুদ্ধ মত। আমরা কিন্তু যেগুলো আপনি সংরক্ষণ করে রেখে দিয়েছেন সেগুলোতে জাকাত দিতে হবে। মানে ব্যবহারের ছাড়া যদি সম্পদ হিসেবে সংরক্ষণ গচ্ছিত রাখেন, উনি বলছেন যে কিছু রেখে দিয়েছি আমার মেয়ের জন্য, ব্যবহার না হলে ওটার উপর জাকাত হবে, সেগুলোতে জাকাত দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমার দুটো প্রশ্ন ছিল। ভাই, কে বলছেন? কোত্থেকে বলছেন? আপনার সাথে পরিচিত হই। কে বলছেন? কোত্থেকে বলছেন? টিকাটুলি, ঢাকা থেকে। আমি শওকত হোসেন বাদল, টিকাটুলি, ঢাকা থেকে বলছিলাম। ভাই বাদল, প্রশ্ন করুন, আপনার প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। এক হচ্ছে, আমার মেয়ে একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তো সে যে স্যালারি পায়। জি হ্যালো, জি জি, শুনছি। আপনি সে যে বেতন পায়, সে যে স্যালারি পায় সেখান থেকে খরচ করার পর কিছু টাকা ব্যালেন্স থাকে ওখানে। এখন সে অক্টোবরে ঢুকছে, এখন প্রতি মাসে কিছু টাকা যে ব্যালেন্স থাকে, এটা জাকাতটা সে কিভাবে দিবে? আচ্ছা আচ্ছা, এটা কি এক বছর, যেমন জানুয়ারি মাসে যেটা ব্যালেন্স, এটাকে আগামী জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, আগামী ফেব্রুয়ারিতে এইভাবে দিবে? জি, আপনার প্রশ্নটি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জি, আমার প্রশ্ন আছে। আরো 3.5 ভরি স্বর্ণ আছে আর কি, গহনা। এখন দুইটা মিলে কি জাকাতটা হবে, মানে ব্যাংকের টাকা প্লাস গহনা? এই গহনা কি, এটা কি ব্যবহার করা হয় না? জি জি, ব্যবহার করা হয়, কিন্তু এই দুইটা মিলে কি জাকাত হবে? আর হলো আমার অর্থের কি নেশাব পরিমাণ অর্থ আছে, যে এত টাকা থাকলে নেশাব পরিমাণ হবে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার মেয়ে তো চাকরি করে বেতন পায়, খরচ হয়, কিছু জমা থাকে। এখন কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে এবং এর মেয়াদ আছে কি না? হ্যাঁ, মেয়াদ তো আছেই। বছরের শেষে যদি তার কাছে নিসাব পরিমাণ টাকা জমা হয়ে যায় তাহলে জাকাত দিতে হবে। 1 বছর? 1 বছর। গত রমজান থেকে রমজান পর্যন্ত 1 বছরে
বেতন পেলেও খরচ করলো, বাধ্যতামূলক না। তিনি যেটাকে সত্য আমরা মানে তিনি নির্ধারণ করেন, যিনি জাকাত দিবেন, জাকাত বছর ইয়ারে তিনি নির্ধারণ করবেন। তিনি নির্ধারণ করতে পারবেন। তিনি রমাদানও দিতে পারেন, হিসাবটা জানুয়ারিতেও করতে পারেন, মনে হলো জুলাইতেও করতে বছর, পারেন। জাকাত বছর। হ্যাঁ, তবে মানে অধিকাংশ লোক রমাদানটাকেই জাকাতের জন্য গ্রহণ করে, এই জন্য যাতে রমাদানের দান খয়রাতের মানে ফজিলত বেশি, গুরুত্ব বেশি, এই জন্য রমাদানও করতে পারে, রমাদান ছাড়াও করতে পারে। সেক্ষেত্রে মানে এক বছর যদি বছর শেষে গিয়ে হিসাব করে দেখে যে নিসাব পরিমাণ টাকা তার কাছে আছে, তাহলে জাকাত আসবে। আর নিসাব হচ্ছে 2,30,000 থেকে 32,000 টাকা বর্তমানে, যেহেতু এটা নির্ভর করছে বাজার মূল্যের উপর। তো বাজার মূল্য উঠানামা এবং খুব দ্রুত বাজার মূল্য অনেক হয়ে গিয়েছে, মানে রৌপ্যের বাজার মূল্য, রূপের বাজার মূল্যের উপর, জি। খুব দ্রুত বাজার মানে রূপার দাম বেড়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে রূপা এখন বর্তমানে দাম এই পর্যায়ে চলে এসেছে। ফলে এটা আগে অনেক কম ছিল, সেটা মানে মানে আমরা মানে 73,000 টাকার কথা বলতাম, মানে গত বছরে বলেছি। এখন 2,32,000 টাকা হলে তারপর নিসাব হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, ওনার 3.5 ভরি যে ব্যবহারের স্বর্ণ আছে আর অর্থ, দুটা মিলিয়ে কি জাকাত নির্ধারিত হবে? না, জাকাতের মধ্যে টাকা আর মানে স্বর্ণ দুটাকে যুক্ত করা হবে না, দুইটা আলাদা জিনিস, আলাদা বিষয়, এটা আলাদা আলাদা নিসাব হবে। সুতরাং স্বর্ণ হচ্ছে আসলে একটা মানে মূল্যবান ধাতব পদার্থ, যেটার মানে নিজস্ব মূল্য রয়েছে। টাকা নিজস্ব কোনো মূল্য বহন করে না, টাকার নিজস্ব কোনো মূল্য বহন করে না। টাকা মূল্যের মানে এটাকে মূল্যের বিপরীতে সমমান অথবা মানে মূল্যের একটা সনদ বহন করে, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং এই কারণে টাকা এবং স্বর্ণ এক জাতীয় নয়। সুতরাং টাকা এবং স্বর্ণকে যারা বলেছেন যে একসাথ করে মানে করবে, তাদের বক্তব্য সঠিক নয়, এ বক্তব্য সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তারিক বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে বাদুল জুবরা আমরা কি 4 রাকাত একসাথে পড়বো নাকি 2 রাকাত করে পড়বো? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জি সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2400, জি, এখানে বলা আছে কোন ব্যক্তি রোজা কাজা রেখে মারা গেলে উত্তরাধিকাররা সেটা পূরণ করে দিবে। এটা মানেটা কি? এটা কি ফরজ রোজার ব্যাপারে বলা হয়েছে নাকি এটা জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, বাদাল জুমা সালাতটাকে একসাথে 4 রাকাত পড়তে হবে না 2 রাকাত করে পড়তে হবে? উত্তম এবং সুন্নাহ হচ্ছে 2 রাকাত করে পড়া, 2 রাকাত করে 4 রাকাত পড়বে, এটাই বিশুদ্ধ মত। জি। আরেকটি প্রশ্ন করেছেন আবু দাউদের সূত্র উল্লেখ করে, যারা রোজা কাজা রেখে মারা যায় তাদের যারা উত্তরাধিকারী তারা সেটা পূরণ করবে। উনি বলছেন এটা কি ফরজ রোজার ক্ষেত্রে না অন্য কোনো রোজার ক্ষেত্রে? হ্যাঁ, ফরজ রোজা অথবা ফরজ ও ওয়াজিব রোজা যদি কারো থেকে যায়, যেমন ফরজ রোজা আদায় করতে পারে নাই ওজরের কারণে বা কোনো সমস্যার কারণে যদি মারা যায়, তাহলে তার পরিবার পরিজনে যারা আছে তারা ইচ্ছা করলে সেই রোজা মানে তারা আদায় করে দিতে পারবে। সেক্ষেত্রে তারা মানে যে কোনো একজনেও আদায় করে দিতে পারবে, আর একাধিক ব্যক্তিও ভাগ করে নিয়ে আদায় করে দিতে পারবে। এটা বৈধ। সুম আনহু মানে ওয়ারাসাতুহ ওয়ালিয়ুহু, ওয়ারাসাতুহু নয় ওয়ালিয়ুহু, মানে তার যারা ওলি হবে তারা তার পক্ষ থেকে তার এই সিয়ামটা আদায় করে দেবে। এটা হচ্ছে ফরজ সিয়ামের ক্ষেত্রে। কিন্তু যদি তারা সিয়াম পালন করতে না পারে বা সিয়াম পালন করা তাদের সম্ভব না হয়, তাহলে তারা এই সিয়ামের এগেনিস্টে ফিদিয়া আদায় করে দিবে। ফিদিয়া হচ্ছে সিয়াম এক রোজার মানে এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবে, একজন মিসকিনকে একবেলা খাইয়ে দেবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি হারুন রশিদ ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার জাকাত সংক্রান্ত কয়টা কথা বলতে হবে। সেটা হইল, এখানে ডক্টর সাইফুল্লাহ ভাই জাকাত সংক্রান্ত যেসব বিষয়গুলো বলেছেন তো সেগুলো তো আমরা শুনলাম, কিন্তু হানাফি মাযহাবের যে আলেমরা
ওনারা যে বিষয়গুলো বলেন, যেমন ওনারা বলেন যে ব্যবহৃত গয়নার উপরে জাকাত দিতেই হবে, ব্যবহৃত গয়নার উপরে জাকাত দিতেই হবে, না দিলে অনেক কঠিন শাস্তি আছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হইলো গয়নার পরিমাণ যদি 7.5 ভরির চেয়ে কমও হয়, আবার যদি কিছু ক্যাশ টাকা থাকে, দুইটা মিলাইয়াও যদি নেশাব পরিমাণ হয়, তাহলেও জাকাত দিতেই হবে। আর একটা বিষয় হইলো যেমন ধরেন আমার কাছে হয়তো 1 বছর আগে ছিল 10 লক্ষ টাকা, বছর শেষে আমার কাছে আরো 10 লক্ষ টাকা এসে অ্যাড হইলো। অর্থাৎ আমি বছরের যেই দিন আমি জাকাত হিসেব করব, ওই মুহূর্তে আমার কাছে যত টাকা থাকবে পুরো টাকাটার উপরেই জাকাত দিতে হবে। এমন হতে পারে আমি হয়তো 10 দিন আগে একটা জমি বিক্রি করলাম, 10 লাখ টাকা এসে আমার সাথে অ্যাড হইলো, আমার অ্যাকাউন্টে অ্যাড হইলো, এটার উপরেও জাকাত দিতে হবে। তো এভাবে মানে বলা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের নবীজি তো নিশ্চয়ই ভিন্ন ভিন্ন পদ্ধতি বলেন নাই, তিনি নিশ্চয়ই একটা পদ্ধতি হয়তো বলেছেন জাকাতের হিসাবের। তাহলে আমাদের এই মাযহাবের ভিন্নতার কারণে হিসাবগুলো ভিন্ন ভিন্ন কেন? মানে কোনটা সঠিক কোনটা বেঠিক, আমরা যারা সাধারণ আমরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। আমরা হয়তো বিস্তারিত বলবো না, আমরা আপনার প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দেওয়ার চেষ্টা করব আমাদের প্রশ্নোত্তর আসরে। আপনি এখানে মাযহাবের কথা উল্লেখ করেছেন জাকাত প্রসঙ্গে, তো আমরা তো কিছু কথা বলেছি, আপনি সেটা উদ্ধৃত করেছেন। ব্যবহৃত গহনার পরে পরিমাণ 7.5 ভরি কম হলেও এবং সাথে টাকা যোগ করে জাকাত দিতে হবে। আমরা একটু করে আসি, এটা কতটা শুদ্ধ? কোনটা? এটা হলো ব্যবহৃত গহনার উপরে জাকাত দিতে হবে। আমরা তো এটা বলে আসছি, আপনি মানে এই বিষয়টা আমরা বলেছি যে আলেমদের এই মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু আমরা বিশুদ্ধ বক্তব্য যেটা সেটা বলেছি। আর ইখতিলাফের কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুনির্দিষ্ট করে বলে যেতেন, মানে ইজতিহাদে যদি কোনো অবকাশ না থাকতো, তাহলে ইখতিলাফ ইজতিহাদ হতো না, তাহলে ইজতিহাদ হতো না। খুবই সহজ কথা, খুবই সহজ কথা, সিম্পল বিষয়। মানে একেবারে স্পষ্ট, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডাইরেক্টলি বলে যান নাই, কোনো নস নেই যে নস থেকে কেউ একথা বলতে পারবে যে ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত আসবে। বরং একটা নস নেই, ব্যবহৃত স্বর্ণ অলংকারের উপর নস, একটা নস জাকাতের নেই। সুতরাং যারা বলেছেন তাদের বক্তব্য মানে দলিলের দিক থেকে একেবারেই দুর্বল। কারণ মূলনীতি যেটা, সেই মূলনীতির আলোকেই তো জাকাত নির্ধারণ করা হবে। এই কারণেই আমরা বলেছি যে এখানে বিশুদ্ধ মত হচ্ছে যেটা, সেটা হলো জাকাত আসবে না। এটা ব্যবহৃত বাড়ির উপরে জাকাত আসে, ব্যবহৃত গাড়ির উপরে জাকাত আসে, আমরা প্রচুর আলোচনা করেছি। সুতরাং আমি মনে করি যে ওনার এই প্রশ্নের উত্তর যতটুকু দিয়েছি যথেষ্ট। জি, এটি গেল। আরেকটি হলো যে অন্য মাযহাবের ভাইরা বলছেন গহনার পরিমাণ 7.5 ভরির কম হলেও সাথে টাকা যোগ করে জাকাত দিতে হবে। টাকা তো তখন ছিলই না, মানে প্রশ্নই আসে না, কোনো নস আসে নাই এই ব্যাপারে, কোনো নস আসে নাই। কারা বলছেন যদি বলে থাকেন, মানে এমনকি ফিকহের মধ্যে এই কথা আসে নাই। ফিকহের মধ্যে এটা পরবর্তী যুগের লোক আলেমদের কিছু কিছু বক্তব্য, মানে হানাফি ফিকহের মানে মুতাকাদ্দিমিন যারা রয়েছেন তারা এই কথা বলেছেন না, তারা এই কথা বলেননি। যেহেতু মানে টাকার সামানিয়া সাব্যস্ত হয়নি, সামানিয়া বলা থাকে নিজস্ব কোনো মূল্য সাব্যস্ত হয়নি। টাকা আর স্বর্ণ কি সমান মূল্য, সমান জিনিস? টাকা নিসাব আলাদা, গহনা নিসাব আলাদা, এই কথা আমরা বলেছি, ক্লিয়ার বলেছি, এই বক্তব্য তো অল্প আগে বলেছি। সুতরাং আমার মনে হচ্ছে ওনার প্রশ্ন উত্তর আমাদের কথার মধ্যে স্পষ্ট রয়েছে। জি, আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন, 1 বছর আগে আমার কাছে 10 লক্ষ টাকা ছিল, যখন আমি জাকাতে হিসেব করছি সেই মুহূর্তে আবার 10 লাখ টাকা বলছেন, দুইটা যোগ করে টাকা দিতে না, এইটা হানাফি ফকিগণ বলেননি, এটা কোনো ফিকহের মধ্যে নেই, এই বক্তব্য কোনো ফিকহের মধ্যে নেই। এটা হচ্ছে মানে ওই সম্পদের ক্ষেত্রে যেই সম্পদটা আল মালুল মুস্তাফাদ, মানে আপনার মানে ও সম্পদ থেকে যেটা আপনি মানে ইনকাম পেয়েছেন সেটা যুক্ত হবে, এটা বুঝতে হবে। কিন্তু বাহির থেকে এটা আমরা এখানে বলেছি, আমরা ক্লিয়ার করেছি, যেটা বাহির থেকে এসে যেমন জমিন বিক্রি করে দিয়েছেন, এই টাকার উপর জাকাত আসবে না 1 বছর অতিক্রম না হলে। এটা সবার মত, এই মাসালার মধ্যে ফিকহের মানে মাযহাবে কোনো খেলাফ নেই, মাযহাবে কোনো ইজতিহাদি খেলাফ। ওনার 10 লক্ষ টাকা আছে, জমি বিক্রি 10 লক্ষ পেলেন এখন, তাহলে এই 10 লক্ষ যুক্ত হবে না? কোনটা যুক্ত হবে? কোন টাকা যুক্ত হবে তাহলে? যেটা ইনকাম হবে,
যেমন মনে করেন তিনি 10 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মনে করেন এই বছরে ইনকাম আসছে মানে 2 লক্ষ টাকা, ওই 10 লক্ষ টাকার মাধ্যমে অথবা ব্যবসা থেকে ইনকাম আসছে মানে 3 লক্ষ টাকা, এটা যুক্ত হবে। এটার উপর এক বছর অতিক্রান্ত হওয়ার শর্ত নয়। এটা বুঝতে হবে আসলে, কথাগুলো খুব ক্লিয়ার বলেছি আমরা, খুব স্পষ্ট করে বলেছি। জি, এটা আলোচনা হয়েছে এখানে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জামাল হোসেন, বরিশাল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে 21শে রমজান থেকে 30শে রমজান পবিত্র শবে কদর, আল্লাহ পাক এর ভিতরে বেজর রাত্রি কদর খুঁজতে বলেছেন। এখন বিষয় হচ্ছে আমাদের এখানে যখন বিজর রাত্র, সৌদি আরবে তখন জোর রাত্র। আমরা জানি যে বিজর রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে যেদিন কদর সেদিন তিনি আমাদের খুব কাছে আসেন। তাহলে আমাদের এখানে যেদিন বিজর, সৌদি আরব তো তার আগের দিন বিজর, মানে 27শে কদর একদিন আগে তাদের। আল্লাহ পাক আমাদের যে কাছে আসেন করলেই না, তাহলে সৌদি আরব যেদিন আপনার প্রশ্নটা আমরা সেদিন না আমাদের আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার এটা হলো প্রশ্ন একটা। দ্বিতীয়ত জি বলুন। আমি একটু আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। আর উপস্থাপক মহোদয় আমার খুবই প্রিয়, এই অনুষ্ঠানটা আমি সবসময় দেখি। উপস্থাপক মহোদয়কে ধন্যবাদ, অনেক চমৎকার উপস্থাপনা তার, যিনি ওই সঞ্চালনা করেন। আমার একটা রিকোয়েস্ট, আমি একটা ছোট মানুষ, তার কাছে যদি যেহেতু ইসলামিক অনুষ্ঠান, মাথায় যদি একটা টুপি দিয়ে অনুষ্ঠানটা পরিচালনা করেন আমার মনে হয় আরো সুন্দর লাগবে, আমাদের কাছে ভালো লাগবে। আপনার দ্বিতীয় আর অন্য প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে ভাই। এ বিষয়ে আমরা অনেকবার কথা বলেছি, মাথার টুপি দেওয়া জরুরি হতো, এটা দিতে অসুবিধা কোথায়? এটা আপনি যে প্রশ্নটা করেছেন এর জবাব অনেক দীর্ঘ, এটা মনে রাখুন। আমি সচেতন আছি, কখনো ব্যক্তিগতভাবে যদি আপনার সাথে আলাপ হয় আমি তখন সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। আপনার প্রশ্নে আসি। এই প্রশ্ন আমরা বোধহয় 2-3 দিন আগেও এই প্রশ্ন পেয়েছিলাম, আমরা জবাবও দিয়েছি। আমরা আপনার প্রশ্নের জবাবে যে আপনি 21 থেকে 30 রমজানের বেজর রাত প্রসঙ্গে এবং শবে কদর প্রসঙ্গে প্রশ্ন করেছেন। প্রসঙ্গত আপনি সৌদি আরবের কথা নিয়ে এসছেন। সৌদি আরবে আমরা কি একসাথে শবে কদরে পাবো কি না? তো আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটু প্রশ্ন করি ভেবে দেখার জন্য। সৌদি আরব আর আমরা কি একই সময় নামাজ পড়ি? একই সময় কি আমরা সেহরি করি, ইফতার করি? তাহলে প্রশ্নটা কেন আসবে যে শবে কদর সৌদি আরব আমরা একসাথে পড়বো? তো শাহেখ যদি এই ব্যাপারে কিছু বলতেন। না, এটা আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনি আমাদের প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। মোদ্দা কথা হচ্ছে বা মানে মূল কথা হচ্ছে সেটা হলো এই যে ইসলামের বিধান সামগ্রিক ও সার্বজনীন হবার কারণে এটি যেই আল্লাহর বান্দারা যেই ভূখণ্ডে আছে সেই ভূখণ্ড অনুযায়ী তারা ইবাদতগুলো করবে। যেটা চাঁদের সাথে একটা টাইম জোন আছে, যেটা চাঁদের সাথে জড়িত সেটা ওই এলাকার চাঁদ দেখার উপর নির্ভর করবে। যেটা সূর্যের সাথে জড়িত সেটা সে এলাকার সূর্যের সাথে যুক্ত হবে, যেটা চাঁদের সাথে। মানে এটা মানে আল্লাহ তাআলা কি করবেন এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের প্রশ্ন করার কোনো আল্লাহর কাছে তো কোনো কিছুর কমতি নেই। লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দেবেন এবং সেটা আমাদের জন্য আমাদেরকে মানে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন মানে রমাদানের শেষ দশকে। সুতরাং রমাদানের শেষ দশকেই আমরা সেটা তালাশ করব, রমাদানের শেষ দশকেই সেটা আমরা পাবো। সেটা আমাদের জন্য রমাদানের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এর জন্য মানে আপনার মানে আল্লাহর কি করবেন এটা নিয়ে দুশ্চিন্তায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাকি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানে এই যে মানে দিন এবং রাত এটা ভূখণ্ডের সাথে জড়িত। এটা কিন্তু আল্লাহ তাআলার মানে মানে আলম আল্লাহুতে আলম মালাকুতে আল্লাহ তাআলার বিশাল সাম্রাজ্য, এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে আপনি যখন স্পেসে চলে যাবেন তখন দিন রাত আর কিছুই নেই। সুতরাং এই কথা তখন আপনি মানে এটাকে মানে আপনি এইভাবে নেয়ার মানে এটা একটা মানে যাদের আসলে একটু ভূগোল তারপরে জ্যোতির্বিদ্যা এগুলো সম্পর্কে টাইম জোন সম্পর্কে ধারণা আছে তাদের স্পষ্ট থাকা দরকার যে এটা কোনো প্রশ্নই না। কারণ হচ্ছে মানে এইটা আল্লাহ তাআলার কাছে কিছুই না। দেবন তো আল্লাহর কাছে কোনো সমস্যা নেই। সেখানে কোনো মানে দিন রাতের এই বিষয়টি
আল্লাহ তাআলার মানে এইটা শুধুমাত্র এই সৌরমণ্ডলে, এটাও জানতে হবে আপনাকে। মানে আমাদের টাইম জোনে আমাদের দেশে আমরা খুঁজবো। জি জি। আল্লাহ দিতে কোনো অসুবিধা নেই ভাইয়া। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হইল হুজুর, বলুন। আমি সুলেমান বিয়ে বসি। আমার প্রশ্ন হইল, জি, আমার কাছে বছর প্রথমে একটা জমি বেচে মনে করেন 5 লক্ষ টাকা আমি পুঁজি নিয়ে ব্যবসা ধরছি। এখন বছরের শেষ আমার মনে করেন সংসারের ক্ষয় খরচ করিয়া ব্যবসায় সমান সমান হয়েছে 5 লক্ষটাই। যা কিছু লাভ হয়েছে এই দিনটা আমার সংসার চলছে। এখন আপনার 5 লাখ টাকা আছে? বছর শেষে 5 লাখ টাকা আছে? কত টাকা জাকাত দিতে হবে? আপনি খরচ টরচ করে ব্যবসা করে খরচ শেষে এখন বছর শেষে আপনার কাছে 5 লাখ টাকা আছে, তাই না? ওই আগে পুঁজিটা 5 লাখ আছে আর কি, আর লাভ দিয়ে দিয়ে আমার খরচ হয়ে গেছে। আমি সেটাই বলছি, আপনি ব্যবসা করে লাভ সব খরচ গিয়ে বছর শেষে এখন আপনার কাছে 5 লাখ টাকা আছে, তাই না? হ্যাঁ, 5 লক্ষটাই আমার পুঁজি ছিল বছরের প্রথম জমি বেচে লইছিলাম আর কি। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না। আপনি তো স্পষ্ট করেছেন যে শুরুতে আপনি জমি বিক্রি করে 5 লাখ টাকা পেয়েছেন, ব্যবসা করেছেন সারা বছর, খরচ টরচ গিয়ে এখনও 5 লাখ টাকা আছে। মানে জাকাতটা কিভাবে হিসাব করবেন? 5 লক্ষ টাকাই 5 লক্ষ টাকা জাকাত দিতে হবে, যেহেতু 5 লক্ষ টাকা 1 বছর আছে। লাখে 2,500 টাকা এটা ইনভেস্ট করেছেন, এখান থেকে আপনি ইনকাম নিয়েছেন, খরচ করেছেন, সুতরাং শেষে গিয়ে আর 5 লক্ষ টাকা আছে, তাহলে এটার উপর জাকাত দিতে হবে। জি, তাহলে 5 লাখ প্রতি লাখে 2,500 টাকা করে দিবেন? 2,500 করে দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাজিদ কবির বলছিলাম কলাবাগান থেকে। জি, বলুন বলুন, প্রশ্ন করুন। আমার 2টা কোশ্চেন আছে। জি। হ্যাঁ, আমার বড় মেয়ে তার চাচির দুধ খেয়েছিল ছোটবেলায়। এখন তার যে একটা ছেলে আছে, ওই ছেলেটা আমার সেকেন্ড যে মেয়ে, তার জন্য কি পর্দা করা হালাল? মানে পর্দা করতে হবে তার সামনে? তার ছেলে মানে আর চাচির ছেলে? জি, চাচির ছেলে। মানে আমার বড় মেয়ে ছোটবেলায় তার চাচির দুধ খেয়েছিল। জি জি জি, দুধ খেয়েছিল। এখন আমার একটা মেয়ে আছে, আমার এই সেকেন্ড মেয়ের তার চাচাতো ভাইয়ের সামনে কি পর্দা করা হালাল? পর্দা করতে হবে? এটা আমার ফার্স্ট কোশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে জাকাত আর ফিতরা দুইটা মানে কখন হবে, মানে কখন জাকাত দিতে হবে, কখন ফিতরা দিতে হবে? আচ্ছা আচ্ছা, জি নিয়মটা আমি জানতে চাই। জি জি, দুইটা কি একই রকম নিয়ম, জাকাত আর ফিতরা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নে যাই। আপনার বড় মেয়ে চাচির দুধ খেয়েছিল। এখন আপনার ছোট মেয়ে, তার যে ছেলে চাচাতো ভাই, তার সাথে কি পর্দা করবে? হ্যাঁ, ছোটো মেয়ে অবশ্যই পর্দা করতে হবে। ছোটো মেয়েকে অবশ্যই পর্দা করতে হবে। শুধুমাত্র যিনি দুধ খেয়েছেন তার উপর মাহরামিয়ত, অর্থাৎ হারাম হওয়ার বিষয়টি সাব্যস্ত হবে, সেক্ষেত্রে তার পর্দা না করলে চলবে। কিন্তু যিনি দুধ খাননি তার মানে মাহরামিয়ত সাব্যস্ত হবে না, সেক্ষেত্রে তাকে পর্দা করতে হবে। জি। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন, জাকাত কখন কিভাবে দিতে হবে, জাকাত আর ফিতরা কি এক বিষয় নাকি? জাকাত হচ্ছে সম্পদ, এর উপর সম্পদ যদি কোনো ব্যক্তির নিসাব পরিমাণ থাকে এবং 1 বছর সেটা যদি তার কাছে থাকে অতিক্রম করে, তাহলে তাকে সেখান থেকে অবশ্যই জাকাত দিতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর, যেটাকে ফিতরা বলছেন, সেটা হচ্ছে ব্যক্তির উপর, সম্পদের উপর নয়। দুটা কত বড় আলাদা, পুরাই আলাদা।
এটা হচ্ছে যাকাত হচ্ছে সম্পদের উপর। আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর, যদি এই প্রসঙ্গে একই সাথে বলে দিতেন। মানে আমি এই কথাটা উত্তর দিই, তারপর বাকি অংশটা যাচ্ছি। তাহলে সাদকাতুল ফিতর হচ্ছে মূলত এটা ব্যক্তির উপর, এটা সম্পদের উপর নয়। এটা ফরজ হচ্ছে সমস্ত ব্যক্তির উপর। সে ফরজ হয় কখন? ফরজ হয় ঈদের দিন। ঈদের দিন মানে যখন ফিতর, যেহেতু এই দিনটা লোকেরা সবাই সিয়াম কি করে শেষ করে, তো সিয়াম শেষ করার পরে আল্লাহ তাআলা একটা আনন্দ দিয়েছেন দুনিয়াতে, সেই আনন্দটা হচ্ছে এটা, সেটা হলো ইয়ামুল ঈদ, ঈদের দিন। তো ইয়ামুল ঈদে মানে এই যখনই চাঁদ উঠবে তখন থেকে আরম্ভ করে ঈদের সালাত আদায় করা পর্যন্ত এটা আদায় করা হচ্ছে, মানে আদায় করতে হবে। ঈদের সালাতের আগে আদায় করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে ঈদের সালাতের আগে যেন তারা কী করেন, সাদকাতুল ফিতরটা আদায় করে দেন। কিন্তু যদি কেউ আদায় করতে না পারে তাহলে তাকে ঈদের সালাতের পরে সেটা কাজা করবে, তবে সদকা হবে, শুধু সাদকাতুল ফিতরের মর্যাদা পাবে না। আর এইটা ফরজ হওয়ার জন্য উনি শুধুমাত্র ঈদের দিনে কোনো ব্যক্তির কাছে যদি তার মানে অপরিহার্য নিডস যেগুলো আছে, যেগুলো বাধ্যতামূলক, মানে সেগুলোর অতিরিক্ত শুধু সদকাতুল ফিতর দিতে পারে এতটুকু টাকা থাকে বা এতটুকু অর্থ থাকে অথবা এতটুকু বস্তু থাকে, তাহলেই তার উপর ওয়াজিব, এবং সেক্ষেত্রে তিনি সদকাতুল ফিতর আদায় করে দেবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বুখারী মুসলিম riwayat-এর মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেন আলা যাকারি ওয়াল উনসা আস-সাগীরি ওয়াল কাবীরি ওয়াল আবদি ওয়াল হুর মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে একেবারে সকলের কথা উল্লেখ করে দিয়েছেন যে ছোট বড়, নারী পুরুষ এবং গোলাম, তারপরে কি মানে আজাদ, সবার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবার উপর, মুসলমানদের মধ্যে সবার উপর এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা সকলের উপর ফরজ। এক্ষেত্রে কাকে দিবে? যাকাত দেওয়া হয় তাকে আল্লাহ তাআলা যাকাতের খাত নির্দিষ্ট করে দিয়েছেন, সেই খাতে, যাদেরকে সূরা অথবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই খাতগুলো নির্দিষ্ট করে দিয়েছেন, সেই খাতে আপনি আদায় করবেন যাকাত। কিন্তু সাদকাতুল ফিতর শুধুমাত্র লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদেরকে দিবেন। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আবু দাউদের এবং হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ রাসূলুল্লাহ সাদকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাদকাতুল ফিতর আদায় করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটা তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ, এটি সিয়াম পালনকারী ব্যক্তির তাকে পবিত্র করে। তাহলে সদকাতুল ফিতরের আরেকটা টার্গেট আছে, সেই টার্গেট হচ্ছে পবিত্রকরণ। কিসের থেকে পবিত্র করবে? ওই যে সিয়ামের কোনো ব্যক্তির ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিছু এদিক থেকে বাদ পড়ে যেতে পারে, কি মানে কোনো জায়গায় চোখে অসুবিধা হয়ে গিয়েছে, কোনো জায়গায় কানে অসুবিধা হয়ে গিয়েছে, অর্থাৎ মানে চোখ দিয়ে খারাপ কিছু দেখে ফেলেছে, মানে সিয়াম কানে খারাপ কিছু শুনেছে, মানে যেগুলো মানে সিয়ামের যেই সমস্ত জায়গায় বিক্ষত হয়ে গিয়েছে, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে পরিপূর্ণ করে দেয়। তো হুরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, বেহুদা কথা, অশ্লীল কাজ, অশ্লীল কথা, এগুলোতে কোনো যে সিয়ামের যে ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিটাকে রিপেয়ার করে দেবে, এগুলো পরিপূর্ণ মানে রিপেয়ার করে দেবে। এরপরে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, আর মিসকিনদেরকে ঈদের এই দিনে তাদেরকে খাবারের একটা আয়োজন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এটি করেছেন, যাতে করে তারা এই আনন্দে অন্যদের সাথে, মুসলিমদের সকলের সাথে যেন তারা কী করতে পারে, শেয়ার করতে পারে। সুতরাং এটা হচ্ছে সাদকাতুল ফিতরের বিষয়। সাদকাতুল ফিতর মানে যাকাত থেকে এটা সম্পূর্ণ আলাদা, এটা মানে ওয়াজিব হয়ে থাকে শুধুমাত্র ঈদের এই দিবসে। সাদকাতুল ফিতর সম্পর্কে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আদায় করতে বলেছেন। এটি সুন্নাহ উত্তম হচ্ছে যেটা, সেটা হলো সাদকাতুল ফিতর আদায় করবে খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করতে বলেছেন। যেহেতু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস সহিহ বুখারীর মধ্যে সে কুন্না নুখরিজু সাদকাতাল ফিতরি মিন তাআম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা সাদকাতুল ফিতর আদায় করতাম আমাদের খাদ্যদ্রব্য দিয়ে। সুতরাং ও যেই জনপদ আসে সেই জনপদের মানে যেটা মূল খাবার, যেটা মানে প্রধান খাবার, যেমন আমাদের চাল হচ্ছে প্রধান খাবার, মানে যে ওই প্রধান খাবার থেকে সাদকাতুল ফিতর আদায় করবে। কতটুকু আদায় করবে সাদকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন, এখানে কারো নির্ধারণের প্রয়োজন নেই।
মানে আমরা দেখি যে অনেকে আসেন নিজে এখানে নির্ধারণ করার জন্য বসেন, কে আপনি নির্ধারণ করবেন, কে আপনাকে বলেছে নির্ধারণ করার জন্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন একবারে স্পষ্ট বক্তব্য আছে, সা আমিন তামরিন সা আমিন শাইরিন, রাসূল নির্ধারণ করে দিয়েছেন, মানে 1 সা পরিমাণ আপনি আদায় করবেন, 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করবেন, সেটা খেজুর, হ্যাঁ সাটা হচ্ছে পরিমাপ, এই পরিমাপটা সেটা আপনার সামনে বলে পরিমাপটা কতটুকু। সাটা হচ্ছে আমাদের দেশে আগের সময় একটু খুশি পাওয়া যেত, বাট মানে মাপের জন্য এক ধরনের মানে শের পাওয়া যেত, মানে এইগুলো যেটার মাধ্যমে শের, তারপরে শেরের পরে কি বলা হতো যিনি কারি বলা হতো, মানে এই যা মানে মাপগুলো, সেই মাপগুলো যেটা মানে মাপ করা হয় থাকে এইভাবে, পাত্র দিয়ে মাপ করা, পাত্র দিয়ে পরিমাপ দিয়ে যেটা মানে মাপ করা হয় থাকে, পাত্রের মাধ্যমে যেটা মাপ করা হয় থাকে, সেই সময় ওজন করা হতো না, এই জিনিসগুলো ওজন করা হতো না। তো এই মানে 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য দিবে, খেজুর 1 সা, যদি খেজুর হয়, জব হয় 1 সা পরিমাণ দিবে, যদি আমাদের দেশে চাল পরিমাণ দিবে, চাল হয় তাহলে 1 সা পরিমাণ দিবে। এখন কথা হচ্ছে 1 সাটা কি, তা হচ্ছে যদি আপনি চাউলের ওজন করেন তাহলে এই সাটা মানে প্রায় বলা যেতে পারে যে 2 কেজি, মানে সায়ের মূল হিসাব হচ্ছে 2 কেজি 40 গ্রাম, এর চেয়ে কমতে পারবে না, মানে 2.5 কেজি হলে নিরাপদ। হ্যাঁ, আর 2 কেজি 300 গ্রাম হচ্ছে চাউলের, মানে চাউলের আকারের কারণে, মানে গুঁড়া চাউলের এক ওজন আর মোটা চাউলের আরেক ওজন, চাউল ওজন তো এক হবে না, একটু কম বেশি, হ্যাঁ একটু কম বেশি হবে, ওজনের পার্থক্য হবে, মানে ওজন করলে পার্থক্য হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্ধারণ করে দিয়েছেন একটা পাত্রের, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মাধ্যমে নির্ধারণ করে দিয়ে গেছেন, সুতরাং ওই পাত্র অনুযায়ী মানে বিভিন্ন জিনিসের দাম, ওজন কী হবে, পার্থক্য হবে। ফলে চাউল দিয়ে ওজন করলে এটা 2 কেজি 300 বা একটু বেশি হতে পারে, কিন্তু আপনি যখন আদায় করবেন তখন আপনি 2.5 কেজি যদি আদায় করে দেন তাহলে নিরাপদ হয়ে যায়, নিরাপদ, যেহেতু মানে এটাই উত্তম। আমরা 2.5 কেজি দিলে নিরাপদ, হ্যাঁ 2.5 কেজি আদায় করলেই তাহলে তার এটি আদায় হয়ে যাবে। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে দিচ্ছি, এই ক্ষেত্রে যদি মাসলাহাত আল ফুকারা, যদি দেখা যায় যে মাসলাহাতুল ফুকারা হচ্ছে তাদের কল্যাণ কোথায়, তাদের কল্যাণ হচ্ছে, এই ক্ষেত্রে যদি তাদেরকে আপনি খাদ্যদ্রব্য দেন, খাদ্যদ্রব্যে উপকৃত হবে না, মানে খাদ্যদ্রব্য এই মুহূর্তে হয়তো তাদের কাছে মানে মজুদ আছে কিছু, কিন্তু তাদের অন্য জিনিসের প্রয়োজন, অথবা হাজাতুল ফুকারা, ফকিরদের হাজাতের দিকে প্রয়োজনটা কি সেই প্রয়োজনটা যদি দেখা যায় যে এমন যে প্রয়োজন হচ্ছে তাদেরকে খাদ্যদ্রব্য না দিয়ে যদি মূল্য দেওয়া হয়, অথবা টাকা দেওয়া হয়, অথবা মানে অন্য কিছু দেওয়া হয়, তাহলে তারা বেশি উপকৃত হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা দিয়েও আদায় করলে জায়েজ আদায় হয়ে যাবে, এই মর্মে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেননা কারণ হলো মাসলাহাতটা এখানে সদকার মধ্যে মূল মাকসুদ, শরীয়তের মূল লক্ষ্য করলেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছে। জি, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করুন। থেকে রুনা বলছি। জি, প্রশ্ন করুন। আমি শারীরিকভাবে অসুস্থ, এখন আমি রোজা থাকতে পারছি না। তো আমার এই রোজাটা কি আমার স্বামী থেকে দিলে হবে নাকি আমার ছেলে মেয়েকে থাকতে হবে, এবং এই রোজাটা কি রমজান মাস ছাড়া অন্য পরবর্তী মাসে থাকলে হবে কিনা? আর যদি রোজা ওরা না থেকে দেয় তাহলে বিকল্প কি ব্যবস্থা আছে, এবং এটা কি রমজান মাসেই করতে হবে নাকি এর পরবর্তী কি ধরনের অসুস্থতা বলতে হবে, অসুস্থতার ধরন, আপনি কি ধরনের অসুস্থ? আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই? আপনাকে আগামী বছর সুস্থ হতে পারেন? না, আমি আগামীতে আর সুস্থ হয়ে রোজা থাকতে পারবো কিনা এরকম কোনো গ্যারান্টি নেই। না, ওইটা তো আরেক জিনিস, সেটা হলো সুস্থ হওয়ার মতো অসুস্থতা কিনা। না, আপনার কি সম্ভাবনা আছে, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? না 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 না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? সম্ভাবনা নেই যে আপনার কি আর কোনো সুস্থ করে, তাহলে সেটা তো অনেক পরের কথা। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার মূল প্রশ্ন হলো আপনি অসুস্থ, রোজা রাখতে পারছেন না। এখন আপনার রোজা কি আপনার স্বামী বা ছেলে মেয়ে রাখলে হবে? এটা কি অন্য সময় রাখলে হবে, না রমজানে রাখতে হবে, বা এর কোনো বিকল্প কি আছে? রমজানে কিভাবে স্বামী অথবা ছেলে মেয়ে রোজা রাখবে? তাদের রোজা রাখতে হবে না? তাদের রোজা রাখবে কিভাবে? কি বলতেছেন? মানে অন্য সময় রাখতে হবে। অসুস্থ সেটা আপনি ক্লিয়ার করেন নেই।
যদি আপনি অসুস্থ এমন হন যে আপনি সুস্থ হবেন, তাহলে আপনাকে পরবর্তীতে এই সিয়াম আদায় করে দিতে হবে। সুস্থ হলে? হ্যাঁ, সুস্থ হলে সেটা আদায় করে দিতে হবে। আর অসুস্থতা এমন অসুস্থতা যেটা ডাক্তার বলেছে আপনি আর সুস্থ হবেন না, আপনার পক্ষে সিয়াম পালন করা আর সম্ভব হবে না। এখন আপনি কি অসুস্থতা সেটা তো আপনি ক্লিয়ার করেননি। মানে আমরা বলেছি আপনি যে অসুস্থ মানে মানে সুস্থ হওয়ার কথা তো অনেক পরে কীভাবে বুঝলেন? আপনি কি মানে ভবিষ্যৎ সম্পর্কে জানেন? এটা তো আমাদের মানে বিধান নয়। বিধান হচ্ছে যে এমন অসুস্থতা কিনা যে অসুস্থতা সুস্থ হওয়ার মোটেও সম্ভাবনা নেই, মানে যেটা মানে নিয়মিত অসুস্থতা। আরেকটা হচ্ছে যে অসুস্থতা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে অসুস্থতা আপনাকে হোল্ড করতে হবে। সুস্থ হলে আপনি সেই সিয়ামটা পালন করে দেবেন। আর যদি এমন হয় যে এমন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি মানে এখনই মানে প্রত্যেক সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাবার খাইয়ে দিবেন। প্রত্যেক সিয়ামের এগেনিস্টে বিপরীতে একজন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দিবেন। শুধু এটা আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর আপনার স্বামী অথবা সন্তানরা এগুলো পালন করার প্রয়োজন নেই। আমরা ফিদিয়ার বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, বরিশাল থেকে লুৎফুল হায়দার। জি বলুন। আমার প্রশ্ন হলো, তারাবি নামাজ আমি যতটা জানি বিশ্রামের নামাজ, কিন্তু আমি যে মসজিদে নামাজ আদায় করি সেখানে আপনার কোনো বিশ্রাম ছাড়াই ডাইরেক্ট 2 রাকাত করে 20 রাকাত পড়ানো হয়। কিন্তু তারাবি নামাজ যেরকম সুন্নত আমি জানি বিশ্রামটাও সেরকম সুন্নত, কিন্তু কোনো বিশ্রাম নেওয়া হয় না, ডাইরেক্ট 20 রাকাত পড়ে শেষ করে নেয়। এখানে যেহেতু বিশ্রাম নেয়, এটা সুন্নতের বরখেলাপ হয় কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমি যে মসজিদে জুমার নামাজ পড়ি সেখানে সাউন্ড বক্স বা মাইক ব্যবহার করা হয় না, যার জন্য 3-4 কাতার পরে কোনো সূরা কেরাত শোনা যায় না, মানে সূরা ফাতিহাও শোনা যায় না, অন্যান্য সূরা শোনা যায় না। তো আমি ইমাম সাহেবের সাথে একদিন আলোচনা করলাম যে এটা তো আমাদের শুনতে হয়, যেহেতু এটা জোরে পড়ার সূরা, আমাদের জেহরি নামাজ, সেখানে তো আমাদের সূরা কেরাত শুনতে হয়। তিনি উত্তর দিতে যে আমার পাশে যারা থাকে প্রথম কাতারে তারা তো শুনে, আপনার শোনার দরকার নেই। এক্ষেত্রে যেহেতু এখানে জোরে পড়ার নামাজ এবং আমরা পিছনে যারা থাকি সূরা কেরাত কিছুই শুনি না, এক্ষেত্রে আসলে নামাজ আমাদের হয় কিনা, এটা আমার কাছে একটা প্রশ্ন আর কি। তো আশা করি প্রশ্ন দুইটা। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আপনি যেখানে তারাবি সালাত আদায় করেন, আপনি জানেন যে এটা বিশ্রামের নামাজ, ধীরে সুস্থে পড়বে। সে মসজিদে 2 রাকাত করে খুব দ্রুত 20 রাকাত পড়া হয়, এটা কি সুন্নাতের বরখেলাপ নয়? প্রথম কথা হচ্ছে সেটা হলো বিশ্রামের নামাজ, এর নামকরণ করা হয়েছে, কিন্তু বিশ্রামটা আপনি বলেছেন সুন্নাত না, এই বক্তব্য সঠিক নয়। 2 রাকাত করে আদায় করবে। যদি বিশ্রাম প্রয়োজন হয় বিশ্রাম নেবে। বিশ্রাম তো কেন? বিশ্রাম হচ্ছে যদি কারোর প্রয়োজন হয় তাহলে বিশ্রাম সেলফে সারিং করে নিতেন, মানে যাদের মানে প্রয়োজন মনে করে এবং প্রয়োজন নিতেন। কিন্তু এখন যেহেতু মানুষের ব্যস্ততার কারণে মানুষ দেখতেছে মানে বিশ্রাম নিয়ে অনেক লম্বা টাইম আদায় করবে না, ফলে হয়তো এই কারণেই তারা বিশ্রাম নিচ্ছে না। কিন্তু বিশ্রামটা এখানে সুন্নাহ নয়। কিন্তু যদি বিশ্রাম নিয়ে কেউ আদায় করে তাহলে সে মানে আদায় করতে পারবে খুবই স্থিরভাবে, শান্তির সাথে আরামে আদায় করতে পারবে। এই জন্য সুতরাং মানে এটা সুন্নতের বরখেলাপ হবে না। কিন্তু আপনি আরেকটা বলেছেন যে মানে 2 রাকাত করে দ্রুত আদায় করা হয়, সেটা স্পষ্ট করা নেই যে দ্রুতটা বলতে কি বোঝাচ্ছেন। 2 রাকাত পড়ে যায়, থামে না আর কি। সেটা যদি মানে এমন হয় যে দ্রুত আদায় করা হয়, তাকে বলতে বুঝান যে সলাতের মধ্যে তাখফিফ করে, মানে সলাতকে হালকা মধ্যে দ্রুত, সলাতের মধ্যে দ্রুত করে, তাহলে কিন্তু সলাতেই হবে না। সুতরাং এটা স্পষ্ট বক্তব্য, সুতরাং এটার উপর আমরা কথা বলতে পারতেছি না। কিন্তু এই কথাটা মানে স্পষ্ট হওয়া দরকার যে এটা কি দ্রুত বলতে কি বুঝিয়েছে। দ্রুত নামাজ পড়াচ্ছেন নাকি 2 রাকাত পড়ে যাচ্ছেন, এখানে থামছেন না, এটা জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন, মানে যেখানে জুমা নামাজ আদায় করে থাকেন সেখানে মাইক ব্যবহার হয় না, পরে যারা পেছনে থাকেন তারা সূরা কেরাত কিছু শুনতে পান না। তো উনি ইমামের সাথে আলাপ করলেন, ইমাম বললেন প্রথম কাতারে যারা দাঁড়ায় তারা শুনলে হবে। এই বক্তব্য কি সঠিক? যতটুকু ইমামের আওয়াজ যায় ততটুকু শুনলেই যথেষ্ট, কিন্তু পিছনে যারা আছে তারা ইমামকে অনুসরণ করবে। কিন্তু অনুসরণ করবে কিভাবে?
মাইক ব্যবহার করছেন, শুনছেন? মাইক ব্যবহার না করলে যদি অনুসরণ করবে, তাকবীরগুলো কীভাবে দিবে? যদি কেরাত শোনা না যায়, তাকবীর শোনা যাবে কিনা? শোনা যাবে না তো। তাহলে মানে এখন এই যুগে এই ধরনের বক্তব্য যিনি দিয়ে থাকেন তিনি মানে আসলে ইসলাম সম্পর্কে তার অজ্ঞতা রয়েছে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা রয়েছে। মাইক ব্যবহার তবে কি আপনার জায়েজ? সালাত হয়ে যাবে, আপনার সালাত হবে না, এই বক্তব্য সঠিক নয়, সালাত হয়ে যাবে। বাকি মাইক যেহেতু আছে, এটা খুব ইজি সিস্টেম হয়ে গিয়েছে, মানে হাত মাইকও পাওয়া যায় অনেক কম দামে। হয়তো যদি বলা হয় যে আমরা এলাকা গরিব মানুষ মাইক ব্যবস্থা দিতে পারতেছি না, তাহলে সাধারণ মাইক যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে। কিন্তু সেক্ষেত্রে মানে যেহেতু মাইক আছে, তাহলে এটা খুব উত্তমভাবে সমাধান করা যায় এবং সবাই শুনতে পারে। সে কারণ কোরআন তো শোনা একটা ইবাদত সালাতের মধ্যে, তো সেখান থেকে আপনি মাহরুম হচ্ছেন আপনি দূরে থাকার কারণে। এখন আমি জানি না যে আপনি সূরা কেরাত শুনতে পারছেন না, কথা বলতেছেন, তাহলে আপনি এটা কি কয় জানি তাকবীরগুলো শুনেন কীভাবে? আপনার মাইক ব্যবহার কি নাজেজ? না, এখন আমি জানি না, তিনি ইমাম সাহেব তো আর মাইকের কথা উল্লেখ করে নাই, মাইকের মাসালাই উল্লেখ করে নাই। মাইক কেন নাই, কি তাদের ব্যবস্থাপনা নাই অথবা দরিদ্র মানুষ কিনা, সেটা তো কিছু উল্লেখ করে নাই। মানে অর্থ থাকলে মাইক কিনতে পারবেন, জায়েজ। এখানে মাইক ব্যবহার করাটাই উত্তম। তাহলে মাইক ব্যবহার করলে সবাই কেরাত শুনতে পারবে এবং সলাৎটাও মানে সঠিকভাবে আদায় করতে পারবে। অন্যথায় সলাৎ মানে পিছনে যারা থাকবে তারা মানে হয়তো শুনবে না, ইমাম সাহেব সিজদায় চলে গেছে, তারা হয়তো রুকুতে রয়েছে, খুতবাও শুনতে পাবে না, খুতবাও শুনতে পাবে না, কিছু শুনতে পারবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রফিকুল ইসলাম, মতিঝিল থেকে বলছি, ঢাকা। জি, আমার মিসেসের ধরেন 6 থেকে 7 ভরি গোল্ডের অর্নামেন্টস আছে। জি, এগুলো অকেশনালি এগুলো ব্যবহার করা হয়। জি, সবসময় ব্যবহার করা হয় না, ধরেন অকেশনালি এগুলো ব্যবহার করা হয়। এখন এগুলো আর কি জাকাত দিতে হবে? ওনার তো কোনো ইনকাম নাই, ওনার এই গোল্ডটা আছে এবং এটা উনি অকেশনালি ব্যবহার করে, বিয়ে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, ইফতারিতে গেলে এগুলোতে ব্যবহার করা হয়। এখন ওনার যেহেতু কোনো ইনকাম নাই, তাহলে এগুলার জাকাত দেওয়া হবে কিনা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আমার। ধন্যবাদ আপনাকে। আপনি তো বলছেন 6 থেকে 7 ভরি, তাহলে তো নেশাবি হলো না। আর গহনা ব্যবহার করেন, গহনা তো আসলে অকেশনালি ব্যবহার হয়, সব গহনা তো একসাথে ব্যবহার হয় না, তো এর উপর কি জাকাত হবে? না, নেশাবই হয় না যেখানে সেখানে মানে এই মাসালা জিজ্ঞেস করা তো মানে আপনি তো প্রথমে জানতে হবে যে নেশাব মানে স্বর্ণের নেশাব হয়েছে কিনা। না, স্বর্ণের নেশাবও হয়নি। জি, 7.5 ভরি হলে প্রশ্ন, জি, স্বর্ণের নেশাব পরিপূর্ণ হয়নি, জাকাত তো হবে না আপনাদের। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার তো বেতের নামাজ ছিল, কিভাবে আদায় করে, কে এগ্রিকালচার করে, কে সিন্ডিকেট করে? আপনার প্রশ্নটি আমরা ঠিকভাবে বুঝতে পারিনি, প্রশ্নটা আবার রিপিট করবেন? মানে বেতের নামাজ সিন্ডিকেট, ঠিক না? জি, কে আবার বলে যে 1 রাকাত পড়া যায়, আবার 3 রাকাত পড়া যায়, কিভাবে পড়বো আমরা? ও, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি, তাহলে যে তারাবি নামাজ কেউ 8 রাকাত পড়ে, কেউ 3 রাকাত পড়ে, কোনটা করতে হবে, সঠিক কোনটা? ও, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ভিতর সালাতে কেউ পড়েন 3 রাকাত, কেউ বলছেন 1 রাকাত পড়া যায়, তো কিভাবে পড়া যাবে? হ্যাঁ, 3 রাকাত পড়তে পারেন, 1 রাকাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। 1 রাকাত সালাত যেভাবে আদায় করে থাকে সেভাবে 1 রাকাত আদায় করে তারপর তাশাহুদ করবেন, তাশাহুদ করে ডানে এবং বামে সালাম ফিরাবেন, খুবই সহজ। আর 3 রাকাত আদায় করবেন, আপনি 3 রাকাত আদায় করবেন, প্রথমে 2 রাকাত আদায় করবেন, তারপরে ডানে মানে তাশাহুদ সালাম ফিরাবেন, আবার দাঁড়িয়ে 1 রাকাতে নিয়ত করবেন, নিয়ত করে এবারে 1 রাকাত পড়বেন, তারপরে তাশাহুদের মাধ্যমে মানে শেষে ডানে তাশাহুদ করে ডানে বামে সালাম ফিরাবেন, শেষ। আর যদি 3 রাকাত আদায় করতে চান, 3 রাকাত আরও পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এই 3 রাকাত মাঝখানে বৈঠক না করে করতে পারেন। 3 রাকাত একাধারে পড়ে যাবেন, শেষ বৈঠক করবেন 3য় রাকাতে, এবং 3য় রাকাতে শেষ বৈঠক করবেন, শেষ বৈঠকে তারপর তাশাহুদ, তারপরে সব মানে পড়ে তারপরে ডান বামে সালাম ফিরাবেন, সালাম ফিরানো সালাত শেষ।
মানে 3 রাকাতের অনেক 2টা সূরত রয়েছে সহি সনদ, এখানে বৈচিত্র্য আছে এখানে। একটু যে আলাদা 1 রাকাত রয়েছে, 5 রাকাত রয়েছে, 7 রাকাত রয়েছে, 9 রাকাত, 11 রাকাত রয়েছে। মানে এগুলো মানে বিতরের সালাতের মধ্যে একাধিক বৈশিষ্ট্য রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন আমাদের ভাই, তারাবির সালাত কি 8 রাকাত না 20 রাকাত, কোনটা সঠিক? না, সঠিকই জানার দরকার নেই। আপনি ইমামের পিছনে পড়বেন, ইমাম সাহেব যে শেষ যদি 10 রাকাত পড়ে 10 রাকাত, যদি 8 রাকাত পড়ে 8 রাকাত, যদি 4 রাকাত পড়ে 4 রাকাত পড়ে চলে আসবেন, শেষ। ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফ, ইমাম এর সাথে যে পড়লো, ইমাম শেষ করলো, তারপরে সে চলে আসলো, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত কিয়াম করার ফজিলত লিখে দেবেন। সুতরাং আপনার এই সালাতের মানে বিধান হচ্ছে ইমামের সাথে পড়া। জি, যদি একাকী পড়েন 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? তিনি যতটুকু পড়তে পারেন, নির্দিষ্ট নাই। নির্দিষ্ট নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। আমার 2টি প্রশ্ন আছে। জি, বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, খেজুর দিয়ে কি ফিতরা দেওয়া যাবে? তাহলে সেটার পরিমাণ কতটুকু হবে? 2.5 কেজি নাকি তার চেয়ে বেশি বা কম, এরকম হবে কিনা? জি। আর ফিতরার টাকা দিয়ে যদি কেউ ঈদের দিন সাধারণত মানুষ যেটা রান্না করে আর কি, সেমাই, তারপরে আপনার পোলাও, মাংস, এগুলো যদি কিনে দেয় ফিতরার টাকা দিয়ে, তাহলে কি ফিতরা আদায় হবে কিনা? এটা একটা আমার প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি জানি যে হয়তো একজন ব্যক্তি সম্পর্কে যে তাদের পরিবার মানে পুরা সুদের টাকায় চলে, এখন সেই পরিবার থেকে যদি কোনো ইফতার আমার বাড়িতে পাঠায় বা অন্য কোনো খাবার দাবার পাঠায়, তাহলে সেটা কি আমার খেলে গুনাহ হবে? খেতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, খেজুর দিয়ে ফিতরা হবে কিনা এবং পরিমাণ কি হবে? হ্যাঁ, খেজুর দিয়ে ফিতরা হবে না কেন? ফিতরা খেজুর দিয়ে তো আদায় করার কথা মানে সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং খেজুর যদি দিতে পারেন, খেজুর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে মানে খেজুরের পরিমাণ 2.5 কেজি দিলেই যথেষ্ট হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ফিতরার টাকায় সেমাই, পোলাও, মাংস এগুলি কিনে দেওয়া যাবে? না, শুধু ওই যে খাদ্যদ্রব্যের কথা উল্লেখ রয়েছে, যেহেতু মানে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট করে দিয়েছেন, মানে কুন্না নুখরিজু সাদাকাতাল ফিতরি বিন তাআম, একেবারে খাদ্যদ্রব্যকে নির্দিষ্ট করে দিয়েছেন। খাদ্যদ্রব্য হচ্ছে যেটা প্রধান খাদ্যদ্রব্য, তাও সব আমাদের দেশে চাল ভাত, মানে আপনি যদি লবণ দিয়ে দেন তাহলে হবে না। জি, আপনি যদি অন্য কিছু দিয়ে দেন, ড্রাই ফ্রুট দিয়ে দেন, যেটা মানে আমাদের এই দেশে মানুষ খায় না, প্রচলন নেই, সেটা হবে না। জি, কিন্তু সেমাই, পোলাও এগুলো যদি আপনি মানুষকে দান করেন, সেটা করতে পারেন, সদকা করেন, করতে পারেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, একটি পরিবার সুদের টাকায় চলে, তারা যদি ইফতার বা অন্য কোনো খাদ্যদ্রব্য দেয়, সেটা নিলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, কিন্তু আপনার জন্য উত্তম হচ্ছে পরিহার করা, যেহেতু মুত্তাকিগণ সবসময় মানে পরহেজ করবে। আল ওরা মানে পরহেজগারী হচ্ছে এগুলো পরিহার করে বর্জন করে চলা। সেক্ষেত্রে আপনি নিজে না খেয়ে অন্যকে দিয়ে দিবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মাসুম বলতেছি খুলনা থেকে। জি, বলুন। জি হুজুর, আমার 2টো প্রশ্ন ছিল। জি। প্রশ্নটা ছিল, আমরা কি অমুসলিমের দোকান থেকে মিষ্টি বা অন্য কোনো কিছু কিনতে পারবো যেখানে মুসলমানের দোকান থাকবে? জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার কর্মকর্তা হচ্ছে হিন্দু, আমি ওনাকে কি বলে সম্বর্ধনা জানাবো? ওনাকে কি সালাম দেওয়া যাবে নাকি আমি অন্য কোনো কিছু বলবো? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন কেনাকাটার ক্ষেত্রে মুসলিম দোকান থেকে মিষ্টি কেনা যাবে, আশেপাশে মুসলিম দোকানও আছে। না, উত্তম হচ্ছে মুসলিম দোকান থেকে, যদি মুসলিমদের দোকান থাকে না কেনা, তাহলে মানে কারণ হচ্ছে আপনি তাদের ব্যাপারে আপনি নিশ্চিত নন যে আসলে তারা কতটুকু এই ক্ষেত্রে সব বিষয়ে ইসলামী শরিয়ার যে পদ্ধতি রয়েছে সেটাকে অনুসরণ করে থাকে, সব জিনিস কি ঠিকমতো ব্যবহার করে কিনা। সুতরাং এই জন্য উত্তম হচ্ছে আপনাকে মুসলিমদের দোকান থাকলে মুসলিমদের দোকান থেকে কিনবেন।
আরেকটি প্রশ্ন করেছেন, ওনার যে কর্মকর্তা তিনি অন্য ধর্মাবলম্বী হিন্দু বলেছেন, তাকে কি সালাম দেবেন না অন্য কিছু বলবেন? না, যদি তার ধর্ম মানে অন্য কোনো শব্দ থাকে যেটা মানে তাদের সংস্কৃতিতে বলা হয় তাকে, যদি প্রয়োজন হয় তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি সেটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র গ্রিটিংয়ের জন্য, মানে সৌজন্যতার জন্য। জি, একটা ধর্মীয় পরিভাষা আছে, একটা সাধারণ, পরিভাষা যেমন আদাব, হিন্দু ভাইদের তো আদাব দেওয়া মানে হয়। সেটা ধর্মীয় পরিভাষা বলতে যেটা ইসলাম ধর্মে যে পরিভাষাটা নীতিগত দিক থেকে, আকীদাগত দিক থেকে মানে গর্হিত, সেটা ব্যবহার করা যাবে না। কিন্তু কিছু পরিভাষা আছে কমন পরিভাষা, তবে এক্ষেত্রে আদাব দিতে পারেন। হ্যাঁ, সম্মানজনক শব্দ। আমি জানি না কি তারা কি ব্যবহার করে থাকে, সেটাই আপনি হয়তো গ্রহণ করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাজিদ বলছিলাম, সাজিদ কবির কলাবাড়ি থেকে। আমার দুটো কোশ্চেন আছে। জি। একটা হচ্ছে, মানুষ মরে যাওয়ার পরে অনেকে খারাপ কাজের যেগুলো কি পেতে থাকে, মরার পরে গুনাহ বিভিন্ন কাজ, যেমন নাটক সিনেমা করে অনেকে, এগুলো যখন চলবে, সিনেমা চলবে, সেগুলো গুনাহ কি তার ইয়ের আমলনামা যোগ হতে থাকবে? এটা মানে মরার পরে মানে কারো দোয়া, সে কোনো হয়তো কাজ করে গেছে, হ্যাঁ, সেই কাজটা গুনাহ কি সে পেতে থাকবে? গুনাহ যেটা সাদকা জারিয়া, যেটা অব্যাহত থাকবে, সেটার আমলনামা যোগ হবে কিনা? হ্যাঁ, জি, এটা খারাপ কাজের, এটা একটা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মহিলারা যখন নামাজ পড়ে সিজদার সময় দুই হাত কি একদম মাটির সঙ্গে লাগিয়ে রাখবে নাকি উঁচু করে রাখবে? ধন্যবাদ আপনাকে। আপনি মরার পরে তার আমলনামায় কোন কাজ যোগ হবে? আপনি যেটা বলেছেন, না, গুনাহের ক্ষেত্রে এটা হবে না, গুনাহের ক্ষেত্রে এটি হবে না। সুতরাং এটা মানে কন্টিনিউয়াস চলবে না। যদি এমন হয় তার এই কাজটি অব্যাহত থাকে, তাহলে আলেমদের প্রতি কেউ কেউ বলেছেন যে এটি তার আমলনামায় অব্যাহত গুনাহ হিসেবে লিপিবদ্ধ হবে। কিন্তু এই বক্তব্যের সুস্পষ্ট কোনো দলিল নেই। বিশুদ্ধ কথা হচ্ছে, গুনাহের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করবেন না। যেহেতু সে মানে চলে গিয়েছে, তার আমলনামা হয়ে যাবে, মুনকাতি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, মহিলারা যখন সালাত আদায় করেন হাত কি বিছিয়ে রাখবেন না একটু তুলে রাখবেন? না, হাত অবশ্যই মাটি থেকে আলাদা করতে হবে। হাত বিছানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কুকুর যেভাবে হাত বিছায় সেভাবে হাত বিছানোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে রাসূল নিষেধ করেছেন যে যেন কেউ এইভাবে মানে কুকুরের মতো করে হাত না বিছিয়ে রাখে। সুতরাং সিজদার সময় মহিলারা যদি হাত বিছিয়ে রাখে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে তিনি সালাত আদায় করলেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করে দিয়েছেন। এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে এটা মানে কমন বলে দিয়েছেন যে কেউ যেন সিজদা দিলে সিজদাতে যেন এই কাজটি না করে। সুতরাং এটা মহিলাদের জন্য করলে সুন্নাহ পরিপন্থী আমল হবে, সালাতের মধ্যে নিষিদ্ধ আমল হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আনোয়ার হোসেন, আমি একটা সরকারি কলেজের টিচার। আপনার প্রশ্নটি করুন। জি, আমার দাদি মৃত্যুর আগে তার রেখে যাওয়া জমি থেকে 2 কাঠা জমি একটা মসজিদে দিছে। মৌখিকভাবে বলছে যে তোমরা এই জমিটা মসজিদে দিবে। আমরা ওই হুজুরকে জিজ্ঞেস করছি, মসজিদের যে ইমাম, সে বলল যে তোমরা 3000 ইট দিয়ে দাও মসজিদে। এখন আমাদের ওই জমিটা কি দেওয়া হয়েছে? আমরা 3000 ইট দিয়ে দিছি। আপনার দাদি ওসিয়ত করে গেছে 2 কাঠা জমি দিবে, ইমাম সাহেব বললেন এর বদলে 3000 ইট দাও, এই তো? হ্যাঁ, না, ইমাম সাহেব বলছে যে 3000 ইট দিয়ে দাও। ওই জমি দিতে হবে না? জি, জমি আমরা বুক দখল করতেছি এখন। আচ্ছা। আর কোনো বলছে যে তোমরাই জমি খাও, কিন্তু মসজিদে 3000 ইট দিয়ে দাও। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আমাদের এই ওসিয়তটা হইছে কি না আদায়? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, পেয়েছি। না, ওসিয়ত আদায় হয়নি, কারণ যেহেতু তিনি মসজিদের জন্য ওয়াকফ করে দিয়ে গেছেন। নির্দিষ্ট কথা বলেছেন। হ্যাঁ, আর এখানে ইট কোত্থেকে আসলো? আর মানে ইমাম সাহেব
কেন এই জন্য ইট নিয়ে মানে বলতেছেন যে ইট দিয়ে দাও 3000? আমি দাদা তো ঈদের কথা বলেননি না। সুতরাং আপনাদের এই কাজটি সঠিক হয়নি, যেমন ইমাম সাহেবের ফতোয়াটাও সঠিক হয়নি। ভুলে বসবাস। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসাদুল আসসালাম। ইসলাম জি জেদ্দা থেকে বলছি। জি বলুন। জি, ফার্স্ট টাইম বলে আমার ছেলের নাম হচ্ছে আজনাইন আহমেদ মায়ান। ভাইয়া সরি, আমার তো নামের নিশ্চয় জবাব দেই না সঙ্গত কারণে। না না, আমি নামের প্রশ্ন বলিনি। এই নামের নাকি প্রবলেম আছে, একটা হচ্ছে মসজিদের হুজুর বলছে এই কারণে নাকি ওর দূর থেকে হচ্ছে নামের প্রবলেমের কারণে কিসের আসর জানি হয়, এজন্য তার নাকি জেদ বেশি হয়, নামটা চেঞ্জ করতে বলছে। এটা কি ঠিক না কি বলছে? ধন্যবাদ আপনাকে। কি বলবেন? না, এটা ইমাম সাহেবের বা হুজুরের মানে অতিরিক্ত বক্তব্য। বক্তব্য ঠিক নয়, সঠিক নয়, না মোটেও সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলতেছিলাম সাদিয়া। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি এই যে মসজিদে মেয়েরা যে তারাবি পড়ে বা জুম্মা পড়ে, এটা কি ঠিক? মেয়েরা 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 মসজিদে যে তারাবি পড়ে জুমা পড়ে ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর একটা হলো যে এক রিকাত কি কোনো মানে বেতন নামাজ আছে কিনা? কি? অনেকে বলে যে এক রিকাত বেতন নামাজ। ও, এক রাকাত বেতন নামাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন আপনি প্রশ্ন করেছেন মহিলারা যে মসজিদে তারাবি পড়ে জুমা পড়ে, এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, মহিলারা জামাতে অংশগ্রহণ করতে পারবে এবং মসজিদে মহিলারা জামাতে আসলে কোনো ধরনের বাধা নেই। আর জামাতে আসতে চাইলে মহিলাদেরকে বাধা দেওয়া রাসূলুল্লাহ নিষেধ করে গিয়েছেন। রাসূলুল্লাহ স্পষ্ট করে নিষেধ করে গেছেন যে যদি মহিলারা জামাতে আসতে চায় মসজিদে, তাহলে বাধা দিতে পারবে না তোমরা। সুতরাং মহিলারা তারাবিতেও আসতে পারবে, জুমায় আসতে পারবে, 5 ওয়াক্ত সালাতে জামাতে আসতে পারবে। জি, আমরা জানলাম। আরেকটি প্রশ্ন করেছেন, এক রাকাত বিতিরের কথা শুনেছেন, এটা কি ঠিক আছে? হ্যাঁ, আপনি তো অল্প আগে আলোচনা করলাম। এক রাকাত বিতিরই হচ্ছে মূলত আসল বিতির, কারণ বেজর করা হয় থাকে। বেজরের মূল সংখ্যা হচ্ছে কি? 1। মূল সংখ্যা হচ্ছে 1। আমরা শেষের দিকে এক রাকাত বিতির আদায় করলেই হয়ে যাবে। জি, আমরা তো একটু আগে বলেছি ভিতরে বৈচিত্র্য আছে, 1 রাকাত আছে, 3 রাকাত আছে, 5 রাকাত আছে। তো শায়েখ তো বললেন আপনার যে প্রশ্নের জবাব 1 রাকাত। ঠিক আছে, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। রমজানের গভীর রাতে আপনারা জেগে প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন। আপনাদের প্রশ্ন আমাদেরকে আলোকিত করেছে। শায়েখ উনি তথ্যভিত্তিক আমাদের জবাব দিয়েছেন। শায়েখ, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। কোন সময়? রাত 11:30টায়। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব।